খালি আরেকবার তোর পাই লই তোর খবর আছে আজকে আরেকদিন খালি হরনটা বাজাইলস তুই প্রত্যেকদিন গেলে আমার বাসার সামনে হরন বাজাস তোর কি সমস্যা আমার বাসার মহিলা আছে বাচ্চা আছে আর কি সবাই ভয় পাইতেছে তোর বাপের লেগে চল আজকে তোর খবর আছে তোর বাপের রাস্তা চল গাড়ি চাবি চল বাপের রাস্তা চল আজকে তোর চেয়ারম্যান বলে কি মনে সমস্যা কি নাম তুই গাড়িতে সমস্যা কি আপনি সমস্যা আপনি কি আপনি কি প্রত্যেকদিনই এখান থেকে যান আর বাইরে এখানে হর্ন দেন প্রত্যেকদিনই ব্যাড সাউন্ড করেন এটা কারণ কি আপনি কি চলেন আপনার বাবার রাস্তা আপনার বাবার রাস্তা চল চেয়ারম্যান আপনার নামে বিচার আছে চল আরে কলার ছাড়েন যা কলার দে পারি প্রত্যেকদিন চলে না মিয়া দেখি প্রত্যেকদিনই দেখি যে ঝামেলা করে বাড়ির সামনে আইসা হুইসেল দে আনতাজি হুইসেল দে কলার ছাড়েন কলার দে আগে চেয়ারম্যানের কাছে যাইলই তারপর বিচার হবে আমার কলার ছাড় পরবর্তীতে তো করো যদি পাই আমি একদম বাটাম দিব একদম আগে চেয়ারম্যানের কাছে যাই তারপরে জি তুই কিন্তু বাড়ি ঘর ভালো করে পাহারা দিবি বুঝছস আমি এই যে এখন বাইরে যাব ইউনিয়ন পরিষদে যাব আমার আস্তে আস্তে মনে কর যে তোর বিকেল হবে তো তুই ভালো করে পাহারা দিবি আর ইদানিং কয়েকদিন যাবত খোঁজ খবর পাচ্ছি যে এলাকার কিছু পোলা পাইন উচ্ছৃঙ্খল হয়ে গেছে রাস্তাঘাটে যে মোটরসাইকেল দিয়ে পুটপুট করে চালায় শব্দ করে মানুষের ইয়া হয় অস্বস্তি হয় আমার কাছে এটার বিচার আসছে তুই এগুলো খোঁজ খবর রাখিস এরকম কেউ করলে আমার কাছে নিয়ে আসবি ঠিক আছে জি চেয়ারম্যান স্যার আর এদিকে তুই ইয়া রাখিস নজর রাখিস ভালো করে ঠিক আছে চেয়ারম্যান সাহেব এই খারাপ কিছে তবে এই অবস্থা কেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব প্রতিদিন আমার বাসার সামনে যে হরন বাজায় এত জোরে হরন বাজায় যে আমার বাচ্চা ঘুমাইতে পারে না হঠাৎ করে আতঙ্ক হয়ে উঠে পড়ে আমার বউ বাচ্চা যা আছে সবাই ভয় পাইতেছে যে শব্দ দূষণ হলে ঘুমাইতেই পারে না ঘটনা কি সত্য প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাই গেটের সামনে আইসা সমানে হর্ন দেয় একবারে মানে অনেক বেশি হর্ন দেয় যা পরিবেশের জন্য খুব খারাপ আমার পিছনে আইসা হর্ন দেয় আমি প্রত্যেকদিন দেখছি কয়েকদিনই দেখছি দেখার পরে এই আজকে ধরে লইছি আপনার কাছে চেয়ারম্যান সাহেব একটা ভালো বিচার করে দিবেন আচ্ছা এই তুমি বলো তোমার বাড়ি কোন জায়গায় আর বাড়ি তো এই যে ব্যাপারী ভাড়া আচ্ছা আচ্ছা এই তোমার বাড়ি কোথায় এই ছাড়ো 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 হাত ছাড়ো এই তোমার নাম কি সাইদুল তোমার বাড়ি কোথায় উত্তরপাড়া উত্তরপাড়া তোমার বাবার নাম কি মাজেদ মাজেদ তো তুমি এভাবে বাইক নিয়ে এই যে উচ্ছৃঙ্খল ভাবে রাস্তায় চলাচল করো কেন আমার কাছে তো অনেকের তোমার নামে রিপোর্ট আসছে তুমি এরকম উচ্ছৃঙ্খল করো কেন হ্যাঁ তুমি তো তোমার বাবা তো খুব ভালো মানুষ এই বানাই করে জি এই অরণ্য বানাতো ওইখানে পর আমি বিচার করবো যা ধরে নিয়ে যা ওরে পাঠাম দে আরে পাঠাম দে ওর ইচ্ছা মতো অনেকদিন আজকে তোরে পাইছি তোরে অনেকদিন ধরে বাটাম দেওয়া লেগেছি চিন্তা ভাবনা করতেছে আমার হাতটা আজকে কুরকুরাইতেছে বুঝছস আজকে তোরে পাইছি চেয়ারম্যান চামচা তোরে পাইছি তোরে যদি পাই এই ঠিক আছে থামো 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 আসো নিয়ে আসো ওরে নিয়ে আসো আটকে রাখ ওর বাপের নাম যেন কি যেন বলছিল মাজেদ না উত্তরপাড়ার মাজেদ উত্তরপাড়ার মাজেদ নিয়ে খবর দে আর ওরা ইয়ার ভিতরে গোডাউনের ভিতরে বাইন্দে আটকে রাখ ঠিক আছে ঠিক আছে মাজেদের খবর দে এবারের মতো না না তুই এলাকায় অনেক উচ্ছৃঙ্খল করছ আমি এলাকার চেয়ারম্যান আমি আমারে দেখলে এলাকার লোক মুইতা দেয় যত চোর বদমাশ শ্বেতচোর আছে বাটপার আছে হ্যাঁ এগুলো দেখলে আমারে দেখলে মুইতা দেয় এক পাশ দিয়ে আমি যে পাশ দিয়ে হাঁটি এর উল্টা পাশ দিয়ে যায় দেখলে আর তুই আমার এলাকায় এসে মাস্তানি করস তোরে একদম সাইজ করে ফেলবো আর করবো এবারের মতো মাফ করে দেন চেয়ারম্যান সাহেব আর জীবনে করবো না আর করবো না তোর কিন্তু আজকে কিন্তু একটা ছোট শিক্ষা দিছি তোরে কিন্তু একদম সাইজ করে এলাম এরপরে হলে তোরা আমি একদম পুলিশে চালান করে দেবো থানায় ফোন দিয়া শব্দ দূষণের জন্য আমাদের যে ক্ষতি হয় আমাদের বাসায় কিন্তু অনেকের ছোট বাচ্চা আছে বয়স্ক মুরব্বীরা আছে তো যখন মনে করো কেউ ঘুমে থাকে বাচ্চারা বা কেউ অন্য কোনো কাজের মধ্যে নামাজ রোজাও করে অনেক সময় অনেকে তো তাদের কিন্তু আসলে কষ্ট হয় বাচ্চাদের মুরব্বীদের কিন্তু এই সাউন্ড পলিউশনের জন্য অনেক কষ্ট হয় যে মনে করো একটা বাচ্চা ঘুমাইছে হুট করে মোটরসাইকেলের একটা সাউন্ড শব্দ সে মানে একটা অনেকে হার্ট ব্লক হয়ে মারও অনেকে যায় এরকম আমরা খবরও অনেক
মিডিয়াতে পাই যে অনেক হার্ট ব্লক হয়ে সাউন্ড পলিউশনের কারণে মারা যাচ্ছে। তো এজন্য সবার উচিত যে এই সচেতনমূলক থাকার জন্য যে অযথা যেন কোনো জায়গায় হরন না বাজায়। যেমন কিছু কিছু আমাদের জায়গা আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ওইখানে অযথা হরন বাজানো প্রশাসনের থেকে নিষিদ্ধ। যে অযথা কেউ হরন বাজাবে না, কাউকে বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না, বাড়ির পরিবেশ, এই গ্রামের পরিবেশ ঠিক রাখতে হবে। ঠিক আছে? তো তোমরা ভালো কাজ করছো, আমার কাছে নিয়ে আসছো, ধন্যবাদ তোমাদেরকে। যে এরকম ভুল আর তোমরা কেউ করবে না। ঠিক আছে? সবাই এই এলাকাটা আমাদের সবার। আমি এই অত্র এলাকার চেয়ারম্যান, আমার এই দায়িত্ব তোমাদের সবাইকে নিয়ে এই এলাকার পরিবেশটা ঠিক রাখা এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে চলাচল করা। ঠিক আছে? রাব্বানি, তুমি তারে বাড়ি পৌঁছাই দিয়ে আসো। ঠিক আছে? আর এগুলা নিয়ে তোমরা কেউ কোনো আর গন্ডগোল করবে না। ঠিক আছে? পৌঁছাই দিয়ে আসো। আসসালামু আলাইকুম গাইস। তো এই ভিডিও থেকে কি শিখলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।